নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকে অনেকদিন পর আমরা এখানে কাজে হাত দিয়েছি, আর এখনও জল শুকায়নি, এগুলো পুরো ফ্যাসতে হয়ে আছে। সেরকম খুব একটা ভালো সেরকম বড় কাজ তো করতে পারবো না, ছোটোখাটো কাজগুলো আজকে এখানে ছাড়বো। অনেক কদিন বসছিলাম না আমরা, তাও 3-4 দিন হবে, আরো বেশ 3-4 দিন বসে থাকা মানে মনে হয় যেন 3 মাস 4 মাস বসে আছে। হ্যাঁ, 3 দিন 3 মাসের সমান হয়ে যায়। মানে খুঁড়তে হবে অল্প, এই চাপে 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 বসে যাবে, বুঝলে? খুঁড়তে মানে অল্প খুঁড়তে হবে, চাপে চাপে। ফাইনালি আজকে এখানে এই শেল্ফটা করে নেবো, অনেকদিন ধরে পড়ে আছে। আজকে আমার শেল্ফের কাজটা শেষ করে, আজকে বৃষ্টি আজকে হবে বুঝলি, রথ না আজকে। আর এটাও দেখি, এটাও যদি কমপ্লিট করে দিতে পারে আজকে, এটা সানমাইকার মারবো, ওইট পড়বে না, এরপর তো পুরো এই কাঠ মাঠগুলো সাজাবো না, তাই তো। তলে একটা কিছু দিয়ে দে, এটা মারছি না, এইখান থেকে একটা কিছু ধরিয়ে দিলে মানে ওই বিন্দুর দোকানে করে থেকে বলতেন কেমন এই জিনিসটা বাটন ধরানো থাকে। আরে ছি ছি, এটা মাটি, ওটা তো সিমেন্ট থাকে। সে থাকুক, কিন্তু তুই এইটা ঢোকা, এইটা ঢোকা, চাপে তো বসে যাবে, এটা ওইখানে ভেতরে ঢুকিয়ে দেয়। তো হয় না এরকম বস্তু পড়ে না বস্তু, এদের এইগুলোও তো করা আছে, এগুলো কি দেখ হয় কি দেখি। ও আজকে রোদটারে ভালো হয়েছে। তিরপলটা সরাতে হবে বুঝলি, তিরপলটা ওদিকে সরিয়ে দে, এখানে জ্বালানি ফেলতে হবে, তিরপলটা ওদিকে দিতে ভাই। এখানে এইগুলো চিড়ে দিচ্ছে, এটা ওখানে মারবো, নাহলে ওখানে না মারলে ওই জায়গাটা খুব মুশকিল করছে। ছোটো কাঠগুলো কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না, দরকারের সময় আর জিনিস পাওয়া যাচ্ছে না, যার জন্য জায়গাটা আগে করতে হবে আমাদেরকে। বাবা জ্বলি গেল ভাই, হাতু চালতে চালতে হাত যদি ছেঁচে ফেলেছি। দেখ কি হয়েছে, কি রক্ত বেরোচ্ছে নাকি? তো রক্ত হচ্ছে না, ছেঁচা বাড়ি লেগেছে তো, কিছুটা দেখা যা, হেভি দেখি হেভি কিছু দেখা একটা যা, আমাকে দাম মারি মারতে থাকো, কিছু দিতে হবে, ধর একটু উঁচু করবো না, ঠিক আছে। নামা নামা নামা, বেশি ডাউন হয়ে গেলে ঠিক আছে, ঠিক আছে, চল 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 ঠিক আছে, ধর মামা দে তুই ওইগুলো ঢুকি দে। এইগুলো সব আমাদের যখন কোনো কিছু পাওয়া যায় না, যখন একটা একটা ছোটোখাটো জিনিস লাগে, সেগুলো আমাদের এর মধ্যে খুঁজলে পেয়ে যায়, এর মধ্যে সব কিছু থাকে। কিন্তু হাতটা খুব ব্যথা করছে, বাহ ইয়ে করো, বাঁধো বাঁধো, ও লাগবে না, ওগুলো ঢুকি দে। চলে এসছে আমার ফেভারিট জিনিস, এটা এটা আমি ফেলে রেখে এসেছিলাম, তো যার জন্য আমি আবার একটা নতুন হাতুড়ি কিনেছি। এই যে এই নতুন হাতুড়ি একটা কিনেছি, এই নতুন হাতুড়ি কাজ করতে গিয়ে হাতটা পুরো ফ্র্যাকচার হয়ে গেল, আর এই হাতুড়িটা এক্ষুনি দিয়ে গেল। তাও এই হাতুড়িটা 1 সপ্তাহ মতন ছিল না আমার কাছে, আমার হেভি মন খারাপ হয়ে যাচ্ছিলো, কেন যন্ত্রপাতি হারিয়ে গেলে খুব অসুবিধা হয় কাজ করা। মানে এই যে হাতে বাড়িটা লাগলো, যদি এই হাতুড়িটা থাকতো, এটা আমি চোখ বন্ধ করে মারতে পারবো, কোনো অসুবিধাই নেই। হেভি হেভি খুশি হয়ে গেলাম ভাই। আজ আবার আমাদের এখানে রথ আছে, বিকালবেলায় যাবো রথে। হ্যাঁ উল্টো রথ, আমি বলছি রথে যাবো, তো রথে কি ও ধরো ওখানে কি সেলফি, ওদের পাড়ার ছেলেবেলি নিয়ে ও তো ঘুরে বেড়ায় ছেলেবেলির সঙ্গে, আমাকে ধরলো দিয়ে সেলফি তুলছে বুঝলে, ফ্ল্যাশ ম্যাশ জ্বালিয়ে একদম এরকম করে ঘুরাচ্ছে বুঝলে, মাথার উপর ফ্ল্যাশ ম্যাশ নিয়ে ঘুরাচ্ছে। তাহলে কীরকম হবে, সবাই ভাববে বাবা কী হলো ব্যাপারটা, কে এসছে কে এসছে। হ্যাঁ দেখ আর হয়েছে কিনা দেখ, একটা তো পেলাম, আর নেই গাছ। আর এই মোটামুটি করে বার কর না, তো পায়ের কাছে দেখে দূর থেকে আছে, নেই সামনে কামড় না। এ দেখো উচ্ছে পেয়েছি একটা, এটা আমার জন্য ভাত দিও আজকে। না উচ্ছে 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 ওইখানেই হয়েছিল, এই ঝড়ে যেমন একটাই হয়েছিল, লিও আবার চিল্লাচ্ছে না। লিও শরীর এখন পুরো সুস্থ, আর অসুবিধা নেই, আর একদমই অসুবিধা নেই। 2-3 দিন লেগে গেল, আর নেই, আর খুঁজতে হবে না, ছেড়ে দে আর খুঁজতে হবে না। ওই পায়ের কাছে ওই মোটা কাঠগুলো নিয়ে চলে, মাচাটা কমপ্লিট করে ফেলেছি। আর এইবার নিচের যেগুলো ছোট 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 জিনিস আছে সেইগুলো সব উপরে দেবো, ছোটো কাঠগুলো, আর নিচে সব বড়ো কাঠগুলো সাজাবো। এইরকম প্ল্যানিং আছে আজকে, দেখি
সেটা হয়ে গেল, সুবিধা হয়ে গেল, কাঠ রাখার জন্য অনেক সুবিধা হয়ে গেল আমাদের। আর এইদিকে চওড়া তক্তাগুলো রেখেছি, আর ওই দিক মানে সব ওই বাটাম মাটামগুলো রেখেছি। হয়েছে ব্রাদার? ভাই এখন জিম করছে। আজকে আমাদের কিন্তু কাজ হচ্ছে না, আমরা শুধু জাস্ট আজকে অনেকদিন কাজ করিনি বলে আজকে একটু মানে হাতটা সেট করছি অনেকদিন পর। কাজ কাজ শুরু করব যদি কালকে বাবা ভালো থাকে, তাহলে কাল থেকে একদম কাজটা চালু হবে, কালকে থেকে একদম রিয়েল কাজ হবে। আজকে জাস্ট একটুখানি শিখি করছে, কেন ভাই? যদি একটু হাতটা সেট করছি, যন্ত্রপাতিগুলো অনেকদিন পড়েছিল ওইগুলো সব ধার মার দিয়ে সব রেডি করছি, কাল থেকে যাতে কাজটা করতে পারি। 8 কেজি কম দেওয়া যায় ভালো না এটা? কোথা থেকে জানি চিনছিল এটা? সুমন বুক হাউস থেকে না? হ্যাঁ, অনলাইনে ভালো পাওয়া যায় না। সুমন বুক হাউস থেকে নিয়েছিল কত? এটা 160 মার্ক কিছু নিয়েছিল, 170 টাকা। 70 টাকা? আর তোর তো দাম বেশি তাহলে, কিসে? অনলাইনে দাম বেশি। অনলাইনে দাম বেশি তো, ভালো না এটা? আর তুই এটা কম বেশি করতে পারবি। দেখি কেমন হচ্ছে, ভালো না? আমি তো কদিন এই ব্যায়াম করা ছাড়া কিছু খুঁজে পাচ্ছিলাম না, জীবনে কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছিলাম না। তারপরে রবার্টের সাথে দেখলাম একটা ইমান, ওটার মানে টোটাল নিচে তোর 300 টাকা না বেশি দাম রবার্ট টানা মাল দেবে। আর ওই মানে তো হয়ে যাবে, এটা বাড়ানো যাবে দেখি না? হ্যাঁ ওটা অনেকটা ঘোরা যায়। কত নিচে এটা? 170 টাকা। হ্যাঁ কি সে বেশি হবে নাকি তাকে? ও নেবে না হ্যাঁ জানো, সব করে কিন্তু থাক। বেশি দেবো? না দেবো না, আচ্ছা কেটে ফেল ভাই, ওটা কেটে ফেল, 18 ইঞ্চি করে কেটে ফেল। কত কত বললাম? এই মাথাকে সমান কর না, এক মাথা সমান কর, দিয়ে এখান থেকে 18 ইঞ্চি করে দুটো ভোট মেনে নে, ঠিক আছে? দেখ 18 ইঞ্চি করে আগে আসছে কিন্তু দেখি নে। এ বৃষ্টি হবে না, চিড়ি না। পেন্সিল পেয়েছিস? ব্যাগে ঢুকিয়ে দিস নি তো? এটা পেন্সিল এটা এ হবে না, এ ফালতু আমাদেরকে ভোগাচ্ছে, বুঝলে? এ বৃষ্টি সো গাইস, এখনই এই জল চৌকিটাতে রেডি করলাম, কমপ্লিট হয়ে গেছে। এতে ওই ঠাকুর বসানোর জন্য। হ্যাঁ, আর এখানে একটা ডন কাঠ তৈরি করছে। কি তুই কি করতে যাই আমি বুঝতে পারছি না, ঠিক আছে? তোর যেমন ভালো লাগে আমি বলতে পারছি না। তুই এটা ব্লগ এই এটা একটা ডনের কাঠ, ডন দেওয়া বলে একটা কাঠ বানাচ্ছে। তো যেমন ভালো তুই শিখেছি এতদিন ধরে কাজ কর নি। এটা আমি এখন যাবো দোকানে নিয়ে যাবো, এটা রেডি হয়ে গেছে, দোকানে নিয়ে গিয়ে সেল করার জন্য রেডি। এটা বাড়িতে, এটা আমার কারখানা আর সামনে আমার দোকান। তো সুবিধা হয়েছে যে এখান থেকে কারখানায় জিনিস তৈরি করলাম, তারপরে গিয়ে দোকানে গিয়ে সেল দিয়ে দিলাম, তারপর বিক্রি হয়ে যাবে। কখন বিক্রি হবে বলা যায় না, অনেক সময় দেখা যায় বন্ধ করার আগেও বিক্রি হয়ে গেল। এরকম হয়েছে আমার সঙ্গে, অনেকবার হয়েছে। আমাদের কাজ আজকের মতন শেষ করে ফেলেছি। একটু আগেই তো বৃষ্টি হচ্ছিলো খুব, তারপরে আবার এখন রোদ উঠেছে। তো আজকে হাফবেলায় করবো কাজ, তারপরে আবার কালকে থেকে ফুল কাজ শুরু করবো। এই কদিন বসছিলাম, ভালো লাগছে না, বসে থাকতে আর ভালো লাগছে। কাজ করে করে এমন বিচ্ছিরি অভ্যাস হয়ে গেছে না, সে কী আর বলবো। দোকানে ডেলিভারি দিয়ে দিলাম, এই যে আমার দোকান। এটা আমি সারাদিন বেশিরভাগ বাড়িতেই থাকি, বাড়িতেই কাজ করি, বাড়িতেই সব। বেশি দূর দূর আমাকে যেতে হয় না, ছুটে বেড়াতে হয় না, সব কাজ করে নিয়ে আসি। ফোনে সব কন্ট্যাক্ট হয়ে যায়। আর যেহেতু আমি ফেসবুকে সব ভিডিওগুলো ছাড়ি, তো যেসব কাজগুলো করি, তো সব ফোনে কন্ট্যাক্ট হয়ে যায় আমার, দিয়ে কাজ সব বাড়িতে চলে আসে, এই সুবিধা হয়েছে। তাহলে টায়ারটা আজ লিক হয়ে গেছে কী করে জানি না, পুরো বসে গেছে মাটির সঙ্গে। বাবাকে পাঠাতে হবে, এবার ঠিক করে নিয়ে আসতে হবে। আর
আর এটা তো হয়ে গেল। এই যে কাঠগুলো সব উপরে দিয়ে দিচ্ছি, লম্বা কাঠগুলো সব নিচে, ভালো হয়েছে। আপাতত এখানে আরামসে আমি জিনিস রাখতে পারবো। তারপরে এইখানে ইট মিট পাতা হয়ে গেলে তারপরে আমরা এখানেই কাজ করবো। তখন আর আমাদেরকে ওই বাইরেও কাজ করতে হবে না, মানে বৃষ্টির সময় আমরা ভেতরেই কাজ করতে হবে। তার জন্য এই টিনের এইটা তৈরি করেছিলাম। আর আমাকে এবার একটুকুনি কাজ শুধু বাকি থেকে গেল। আমাকে এই টিনটা এখান থেকে কেটে বাদ দিতে হবে। এখানে দাগ মারা আছে একটা, এখান থেকে কেটে বাদ দেবো। এবার এই যেহেতু টিন কাটবো আর এইসব জিনিসের কাজ করার নিজের সেফটি নিজের কাছে। এইসব মেশিনে কাজ করার সময় সম্পূর্ণ সেফটিটাকে আমরা, মানে সেফটি ফার্স্ট, সেই জন্য আগে চশমা পরি না। কারণ সব করে টিনে কুচি মুচি যদি চোখে পড়ে যায়, ব্যাস খবর হয়ে গেল, চোখ শেষ হয়ে যাবে। এরকম হয়েছে তো, আমার একটা বন্ধুর সঙ্গে এরকম হয়েছে। টিন এসে চোখের মধ্যে পড়েছে, তার চোখ পুরো সাদা হয়ে শেষ, একটা চোখে আর দেখতে পায় না। ওই জন্য আমরা সবসময় সেফটিটাকে ফার্স্ট, মানে সেফটিটাকে আগে বেশি প্রাধান্য দেওয়া হয় আমাদের কাজের এখানে, তাই না? হচ্ছে না হয়তো ডন, ও সেই ডন কাজের জন্যই ছটফট ও পাচ্ছেই না করতে, ও বুঝতেই পারছে না যে কী করে করবে। যাই হোক, আমি এটাকে কেটে নিই, ব্যাস। এবার ভালো লাগছে না দেখতে? এই জায়গাটা পুরো কি সুন্দর সমান হয়ে গেল। আগে এরকম ছিঁচ হয়েছিল, এই জায়গাটা ভালো লাগছে এবার। ভালো হলো। আজকের মতন এখানে, আজকে এবার শানকর্ণ হয়ে গেছে। আজকের মতো আমার কাজ সব শেষ। আর আমাদের এইরকমই নর্মাল গ্রামে আমাদের এইরকমভাবেই দিনগুলো কাটে। প্রতিদিন সকালে ওঠো, কাজ করো, খাওয়া দাও, ঘুমাও। আর তাছাড়া এইভাবেই কাটছে। এবার আমি যদি দেখা গেলো কিছু কিনলাম, দিয়ে আনবক্সিং ভিডিও যদি করি, মানে ওইসব ভিডিওগুলো মানুষ দেখবে বেশি, তাহলে আবার সবাই বলবে কপি করছে। আমি যে ভিডিওই ভাববো, মানে আমি যদি কোনো স্ক্রিপ্ট লিখে ভিডিও তৈরি করি, তাহলে ওই এর দেখতে হবে। যেটা আমি জানি না সেটা তো আর আমি কল্পনা করতে পারবো না। তো আমাকে সব এর ভিডিও দেখতে হবে, যেই কপি করব। আর মানুষের তো আর ঘাসে মুখ দিয়ে চলে না, সবাইকে দেখে, দিয়ে মানে বলে একই ভিডিও। ওই জন্যই কপি নয়, জাস্ট নর্মালি আমি যেরকম ভিডিও তৈরি করছি এরকমই তৈরি করবো। এবার প্রতিদিন বাইরে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, এসব তো আর করা যায় না। বুঝে গেল ব্যাপারটা? সব পয়সার খেলা, কেন ভাই? কাজ না করে পয়সা পাবে? বেচারা এই এখনও কাজ করছে। নে যা, ছুটে যাই না। চো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিও শ্যুট করার চাইতে ভিডিও এডিট করতে আমি বেশি ভালোবাসি, হেভি মজা লাগে।